হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের 2026-এর ক্লাস 9-এর ভূগোল বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। পৃথিবীর গোলাকৃতি ধারণা সর্বপ্রথম ব্যক্ত করেন অপশন বি পিথাগোরাস। পরের প্রশ্ন কি আছে? বিষুব কথার অর্থ অপশন বি দিন ও রাত্রির সমান দৈর্ঘ্য। পরের প্রশ্ন কি আছে? ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30 পূর্ব বিস্তৃত হয়েছে যে শহরের ওপর দিয়ে? উত্তর হবে কি অপশন ডি এলাহাবাদ। পরের প্রশ্ন কি আছে? সমপ্রায় ভূমির মধ্যে যে টিলা দেখা যায় তাকে বলা হয় অপশন এ মোনাডনক। পরের প্রশ্ন কি আছে? মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয় অপশন বি রেগোলিথ। পরের প্রশ্ন কি আছে? একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো অপশন সি ধস। পরের প্রশ্ন কি আছে? সর্বাপেক্ষা উৎকৃষ্ট শ্রেণীর আকরিক লোহা হলো অপশন বি ম্যাগনেটাইট। পরের প্রশ্ন কি আছে? গ্রীষ্মে জলসেচ দ্বারা চাষ হয় ও বর্ষায় আগে কাটা হয় এমন শস্যকে বলা হয় অপশন সি জাইদ শস্য। পরের প্রশ্ন কি আছে? কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলো অপশন বি হলদিয়া বন্দর। পরের প্রশ্ন কি আছে? একটি এককবিহীন স্কেলের উদাহরণ হলো অপশন ডি ভগ্নাংশ সূচক স্কেল। পরের প্রশ্ন কি আছে? গ্রানাইট শিলায় যে ধরনের আবহবিকার দেখা যায় তা হলো অপশন বি স্বল্পমোচন। পরের প্রশ্ন কি আছে? ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো অপশন সি নর্মদা উপত্যকা। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গ ও নেপাল সীমানায় অবস্থিত শৈলশিরাটি হলো অপশন বি সিঙ্গালীলা শৈলশিরা। পরের প্রশ্ন কি আছে? কোন স্থানের দ্রাঘিমাংশ 70° পূর্ব হলে তার প্রতিপাত স্থানের দ্রাঘিমাংশ হবে অপশন ডি 110° পশ্চিম। চলো এবারে দেখে নিই বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর এ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। সূর্যের আপাত বার্ষিক গতি কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মধ্যেই সীমাবদ্ধ। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? সমুদ্রতল হলো প্রাকৃতিক বহির্জাত শক্তির ক্ষয়ের শেষ সীমা। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে। এটা হবে সত্য। পরের প্রশ্নে কি আছে? রডোডেনড্রন এক প্রকার পর্ণমোচী উদ্ভিদ। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? তামিলনাড়ুর মুপান্দালে ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? আসানসোলকে টেরাকোটার শহর বলা হয়। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? আয়তন বা ক্ষেত্রফল অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান পঞ্চম। এটা হবে সত্য। এবার দেখে নি 2-এর বি। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় ড্যাশ রঙের সাহায্যে। উত্তর হবে কি বাদামি। পরের প্রশ্ন কি আছে? ফিলিপাইন দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে কি ব্যাগুই। পরের প্রশ্ন কি আছে? ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হলো ড্যাশ। উত্তর হবে কি কুদ্রেমুখ। পরের প্রশ্ন কি আছে? ভারতের রুড়ো বলা হয় ড্যাশকে। উত্তর হবে কি দুর্গাপুরকে। পরের প্রশ্ন কি আছে? স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়। উত্তর হবে কি বি স্তরকে। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ সর্বপ্রথম নেচার পত্রিকায় পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। উত্তর হবে কি জে.টি. উইলসন। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ যন্ত্রটি গ্রিনিচের গড় সময় নির্দেশ করে। উত্তর হবে কি ক্রোনোমিটার। এবার দেখে নি 2-এর সি। 2 এক কথায় উত্তর দাও। কোন তারিখকে জলবিষুব বলা হয়? উত্তর হবে কি 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন কি আছে? কোন ভূবিজ্ঞানী সর্বপ্রথম আইসোস্ট্যাসি বা সমস্থিতির কথা বলেন? উত্তর হবে কি ডাটন। পরের প্রশ্ন কি আছে? উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে কোন আবহবিকারের প্রাধান্য দেখা যায়? উত্তর হবে কি যান্ত্রিক। পরের প্রশ্ন কি আছে? একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। উত্তর হবে কি দেশ বা মহাদেশ। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর হবে কি পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী সরল রেখাকে পৃথিবীর অক্ষ বলে। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে কি সান্তাকফু। পরের প্রশ্ন কি আছে? একটি বামন গ্রহের নাম লেখো। উত্তর হবে কি প্লুটো। এবার দেখে নি 2-এর ডি। স্তম্ভ মেলাও। মহারাষ্ট্র, এটা হবে কয়না। হাওড়া, এটা হবে ভারতের শেফিল্ড। আঙ্কেলেশ্বর, এটা হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল খনি। অসম, এটা হবে ব্রহ্মপুত্র।
এবারে দেখে নি বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দিগন্ত রেখা কাকে বলে? দেখে না উত্তরটা তোমরা, দিগন্ত রেখা উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এইখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, সৌরদিন কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা, সৌরদিন এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, ভূজালক বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা, ভূজালক বা ভৌগোলিক জালক এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, প্রতিপাত স্থান কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা, প্রতিপাত স্থান এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, ইনসেলবার্জ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, অ্যাসথেনোস্ফিয়ার কি? দেখে নাও উত্তরটা তোমরা, অ্যাসথেনোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, হিউমিফিকেশন কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরে প্রশ্ন কি আছে, প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা, প্রাকৃতিক দুর্যোগ এইখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, অপ্রচলিত শক্তির দুটি অসুবিধা লেখো। দেখে নাও অপ্রচলিত শক্তির অসুবিধা এখান থেকে তোমরা যে কোনো দুটি লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, কয়লার শ্রেণী বিভাগ করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এপাশে এখান থেকে পুরোটা ভালো করে একটু দেখে নাও কি কি শ্রেণী আছে। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলের নদীগুলির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, নদীগুলির বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 311 নম্বর পেজে 8 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, এই নদীগুলির বৈশিষ্ট্য। পরে প্রশ্ন কি আছে, আশ্বিনের ঝড় কি? দেখে নাও উত্তরটা তোমরা, আশ্বিনের ঝড় এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে দেখে নিই বিভাগ ঘ, আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থানে স্থানে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? দেখে নাও এর উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, পৃথিবীর অভিগত গোলক আকৃতি সপক্ষে যুক্ত প্রমাণ দাও। এই প্রশ্নের জন্য তোমরা এই উত্তরটা লিখবে। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 10 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এরপরে দেখে নাও এখান থেকে পুরোটা লিখতে হবে, ভালো করে একটু দেখে নাও। যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবার পরে প্রশ্ন কি আছে, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণ। তোমরা আগে বিষয়গুলো দেখে নাও, তারপরে দেখে নাও পার্থক্যটা। পরে প্রশ্ন কি আছে, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিকম্প হয় কেন? এটা তোমাদের পরে ভিডিওতে দেখিয়ে দিব। পরে প্রশ্ন কি আছে, প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার বর্ণনা দাও।
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এইটুকু ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, ক্ষুদ্র স্কেল মানচিত্র, বৃহৎ স্কেল মানচিত্র, এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।